তুমি তো মজা নাও, মজা নিয়ে লাভ নাই, মজা নিয়ে লাভ নাই। জীবনের পরীক্ষা আসবে কি আসবে না। ওই কলরার কথা আমি বারবার বলি, তাকায় দেখো। ওই কলরার কথা আমি বারবার বলি, শহীদ রুহুল আমিন আর আরেফ বিল্লাহর কথা আমি বারবার বলি। আমি বলি উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, যাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার আগে অনেক টর্চার করা হয়েছে, মানসিক টর্চার করা হয়েছে, ফাঁসিতে ঝোলানো হবে, তার আগে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় দিয়েছে। 1 ঘন্টা টাইম, 1.5 ঘন্টা চলে যায়, পরিবারকে নসিহত করেছে, এই করবা, কোরআনের আইন মানবা, কোরআনের ফরজগুলো মানবা, নিষেধের ধারে কাছে যাবে না। একটা কথা মনে রেখো, আমাকে যে ফাঁসি দেয়া হয়, যে জন্য ফাঁসি দেয়া হয়, ওই অপরাধ আমি করি নাই, শুধুমাত্র কোরআনের আইন বাস্তবায়ন করার আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করার কারণে আমার ফাঁসিতে ঝোলানো হয়। তোমরা ভুল বুঝো না, যদি আমাকে তোমরা ভালোবেসে থাকো, তাহলে যে আন্দোলনের জন্য ফাঁসিতে ঝুলতে যাচ্ছি, ওই আন্দোলনের সাথেই থেকো। জেল গেটে কান্নার রোল পড়ে গিয়েছে, কানতে কানতে বেকরার হয়ে যাচ্ছে, মেয়েরা, জামাইরা, ছেলেরা, স্ত্রীরা কানতে কানতে জেল গেট থেকে বের হয়ে যায়। সবাই যখন জেল গেট পার হয়ে গেছে, আল্লাহর গোলাম তখন নিজের বড় সন্তানটারে ডাক দিয়েছে। 1.5 ঘন্টা ধরে নসিহত করেছে, কোরআন হাদিসের নসিহত মনোজাত করেছে। শেষ বেলা ফাঁসি কবুলের জন্য আল্লাহর কাছে মনোজাত করে যখন সবাই চলে যায়, যখন জেল গেট পার হয়ে যায়, আপনজনেরা একটু পরে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। জীবনের পরীক্ষা কারে বলে খেয়াল করেন, জীবনের পরীক্ষায় এভাবেই পাশ করা লাগে। আমার ভাইরা, আল্লাহর গোলাম তখন ডাক দিয়েছে, মোমেন, ও মোমেন, তুমি আমার বড় সন্তান, একটু আমার কাছে আসো। আমি একটা টেনশনের মধ্যে আছি, একটা টেনশন করতেছি, আমি ভিতরে ভিতরে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। সন্তান, তুমি আলেম, তুমি আবার ব্যারিস্টার, আমার বড় সন্তান, তুমি আগে আলেম বানাইছি, তারপরে ব্যারিস্টার হইছো। ও মোমেন, আমার কাছে আসো রে বাবা, আমি সিদ্ধান্তহীনতায় ভুগি, আমার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সহযোগিতা করো। সন্তান, কলিজার টুকরা সন্তান বাবার গলা জড়ায় ধরে ঠোঁটে চুমা দিয়ে বলে, আব্বা, তুমি তো একটু পরে ফাঁসির মঞ্চে ঝুলে যাবা, একটু পরে ফাঁসির জড়িতে তোমার ঝুলানো হবে। এখন আবার তোমার জীবনের এমন কি সিদ্ধান্ত বাকি আছে, যে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার পরামর্শ তোমার লাগবে। কলিজার টুকরা পিতা, বলো গো, কোন টেনশন তোমাকে ভোগায়, সিদ্ধান্তহীনতায় তুমি ভোগো। আল্লাহর গোলাম, এশিয়ার শ্রেষ্ঠ আলেম ডাক দিয়া বলে, সন্তান, ও কলিজার টুকরা সন্তান, একটু পরে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে, আমি ফাঁসির মঞ্চে যাব, কিন্তু কলিজার মধ্যে একটা চিন্তা, ফাঁসির মঞ্চে আমি কি লুঙ্গি আর পাঞ্জাবি পরে যাব, নাকি পায়জামার পাঞ্জাবি পরে যাব। একটু পরে ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়া লাগবে, সেই ব্যাপারে কোনো টেনশন নাই। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, ফাঁসির মঞ্চে কোন পোশাক পরে যাবে তাই নিয়ে চিন্তা করে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ফাঁসির দড়ির ভয় ওরা অন্তরে জায়গা হয় না, চিন্তা অন্তরে জায়গা হয় না, কারণ ওরা মুমিন, ওরা ইমানদার। ফাঁসির মঞ্চে কি পড়ে যাবে তাই নিয়ে ব্যস্ত। আমার কাছে মাঝে মাঝে মনে হয় ফাঁসির দড়িটা যেন তাদের কাছে শ্বশুর বাড়ির মতো, কোন পোশাক পরে যাবে তাই নিয়ে ব্যস্ত। সন্তান চোখের পানি ধরে রাখতে পারে না, কোন রকম চোখের পানি সংবরণ করে বাবার কপালে চুমা দিয়া বলে, তোমার মতো পিতার সন্তান হতে পেরে জীবনটা ধন্য। ও আমার পিতা, এই ব্যাপারে টেনশন করা লাগবে না, ছোট কাল থেকে তোমাকে যেই সাদা পায়জামা আর পাঞ্জাবিতে দেখেছি, ও আমার পিতা গো, ফাঁসির মঞ্চে তুমি ওই সাদা পায়জামার পাঞ্জাবি পরে যাইও। পাবনার সেই সিংহ পুরুষ ফাঁসির মঞ্চে ঝরে শাহাদাতের নজরানা পেশ করে আল্লাহর জান্নাতে চলে যায়। কিন্তু আমার ভাইরা, আমরা বুঝতে
পারি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বৃদ্ধ বয়সে বছরের পরে বছর এক যুগ পার হয়ে যায়, জেলখানায় থাকে, আল্লাহর গোলাম কোরআনের পাখি জেলখানায় থাকে, তারপরে আপোষ করে না, এরপরেও কি বোঝো না কোন ঈমান সত্য?